করোনার সময় ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়ায় বাড়িতে বসে অলস সময় কাটাচ্ছিলেন সাগর সরকার। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের এই শিক্ষার্থী ভাবছিলেন কি করা যায়। একসময় ইউটিউবে তার চোখে পড়ে রঙিন মাছ চাষের ভিডিও। এ ধরনের মাছ চাষ নিজের বাড়িতেও করা যায় কিনা তাই ভাবতে শুরু করেন তিনি। তারপর মাত্র ৩,০০০ টাকা পুঁজি নিয়ে কিছু অটোব্রিড মাছ দিয়ে শুরু করেন মাছ চাষের ব্যবসা। কিন্তু ব্যবসা শুরু করার পরেই দেখা দেয় বড় সংকট। মাছগুলো কোথায় বিক্রি করবেন, স্থানীয় বাজারে এসব মাছ মানুষ কিনবে কিনা, এসব প্রশ্ন মাথায় আসতে শুরু করে তার। পরিচিত একজন সব শুনে মাছ কিনতে আগ্রহ দেখান। সাগর একটু একটু করে বুঝতে পারেন স্থানীয় বাজারেও এই মাছের চাহিদা আছে। একসময় এমন হলো, বাজারের চাহিদা অনুযায়ী মাছ সরবরাহ করতে পারছিলেন না তিনি। তখন ঠিক করেন ব্যবসার পরিধি আরও বড় করবেন। কিন্তু তাতে সায় দেয়নি পরিবার, কারণ বড় পরিসরে ব্যবসা করতে গেলে বেশি লাভের সুযোগ যেমন থাকে, তেমনি বড় অঙ্কের লোকসানেরও শঙ্কা থাকে। কিন্তু সাগর সরকারের ছিল দৃঢ় মনোবল। পরিচিত এক আপুর কাছ থেকে ২০,০০০ টাকা ধার নিয়ে ব্যবসা বড় করার উদ্যোগ নেন। কিছু কই কার্প ও কমেট মাছ নিয়ে এসে প্রশিক্ষণ ছাড়াই ইউটিউব দেখে রেণু উৎপাদন করে ফেলেন তিনি। ততদিনে পরিবারও সহযোগিতা করতে শুরু করে। এরপর আরও ৪৫% পুকুরে মাছের চাষ শুরু করেন তিনি। এই পুকুরে উৎপাদিত মাছগুলো ৫ মাসে বিক্রি করে বড় অঙ্কের লাভের মুখ দেখেন সাগর। এখন ৩টি পুকুর ও ১৮টি হাউস যুক্ত করে ১৫ থেকে ২০ জাতের ১.৫ লাখ রঙিন মাছ উৎপাদন করছেন এই তরুণ। স্থানীয় বাজারের পাশাপাশি যা আশেপাশের বাজারেরও চাহিদা পূরণ করছে। এভাবেই রঙিন মাছ চাষ করে নিজের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের সরকারটেরি গ্রামের এই স্বপ্নবাজ যুবক। পড়াশোনার পাশাপাশি রঙিন মাছ চাষ করে জীবন রাঙাচ্ছেন এই তরুণ উদ্যোক্তা। নিজ জেলার উপজেলা সহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরা তার কাছ থেকে পাইকারি ক্রয় করছেন এই মাছগুলো। সেই সাথে সাগরের উৎপাদিত বাহারি রঙের এই মাছগুলো যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। আমরা দেখছি যে হচ্ছে ছোট একটা হাউস থেকে শুরু করে, রংপুর থেকে মাছ নিয়ে আসে প্রথমে, যখন হচ্ছে ওই করোনার সময় বাসায় ছিল তখন থেকে। তারপর দেখলাম হচ্ছে ২-৩টা হাউস থেকে আস্তে আস্তে হচ্ছে বড় আর কি পরিসরে একটা পুকুরের মধ্যে একটা শুরু করে আর কি। হচ্ছে বাড়ি থেকেই প্রতিদিন হিউজ টাকার হচ্ছে মাছ সেলস হয়। দেশের বিভিন্ন জায়গায় এর হচ্ছে এই মাছটা কুরিয়ারের মাধ্যমে হচ্ছে ডেলিভারি দিয়ে থাকে। আমি সাগরের দেখা দেখি এই কাজটা করবো আর কি। মাছ চাষ আস্তে 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 বৃদ্ধি করলো, এখন ৪-৫টা পুকুর করছে, আরো বৃদ্ধি করতে চাচ্ছে। সংসারে ভালো আর কি বিপ্লব দেখা যাচ্ছে। এটা নিয়ে আমি আর কি দেখশুন করি, একটু খুশি খুশি লাগে। পাড়া প্রতিবেশী ইনি মনে করে বেকার আছে, চাকরি নাই, মাছ চাষ করতেছে, এখানে আমার ভালো লাগে। সাগরের কাছে এখন পাওয়া যাচ্ছে জাপানিজ কই কার্প, কমেট, গোল্ডফিশ, মলি, গাপ্পি, প্লাটি, শর্টেল, জেব্রা, গোরামি, অ্যাঞ্জেল, বেটা, ফাইটার সহ প্রভৃতি বর্ণিল মাছ। ২০ থেকে ২৫ প্রজাতির আকর্ষণীয় রঙিন মাছ চাষ করে মাসে প্রায় ৫০,০০০ টাকা আয় করছেন তিনি। মাত্র ৩,০০০ টাকা পুঁজি নিয়ে শুরু করা হয়। পরবর্তীতে আসলে ওই সময় শীতের সময়ে কিছু মাছ মারা যাওয়ার ফলে আমার ২ বন্ধু এখানে ইন্টারেস্টটা কম দেখায় এবং তারা এখান থেকে সরে যায়। আমি আসলে চিন্তা করলাম যে এই মাছগুলো অটোব্রিডের যে মাছগুলো আছে, যেগুলো একা একা বাচ্চা করে, তো আমার কয়েকটা মাছ ছিল, আমি আবার নতুন মাসে মাসে এরকম কিছু কিছু ২০০, ৪০০, ৫০০ টাকা করে নতুন মাছ নিয়ে আসি। সেখান থেকে এক্সপিরিয়েন্স হয়, মাছগুলা বাচ্চা দেয়, বেশি বেশি হাউস করতেছিলাম। সেখান থেকে যখন করোনাকাল চলে আসে তখন আসলে আমার সেল শুরু হয়। আমি বিভিন্ন দোকানে, বিভিন্ন অনলাইনে পোস্ট করে করে সেল করা শুরু করি। তারপরে এত ব্যাপক পরিসরে সেল শুরু হয়, তখন আমি আসলে কুলাইতে পারি। তখন আমার আসলে হাউস থেকে এখন বের হয়ে ৪-৫টা পুকুরে আমি করতেছি এবং সামনের দিকে আরো অনেক বেশি পরিসরে করব, যেটা হয়তো বা আমার আরো প্রজেক্ট বাড়ানোর ইচ্ছা আছে। কারণ এটা হচ্ছে দিন যাচ্ছে, এটা চাহিদা বাড়তেছে, আমরা আসলে ওই চাহিদাগুলো ফিল আপ করতে পারতেছি। আমার এখানে টোটালি মাছ আছে 18টা জাতের। আমরা আসলে এই 18টা জাতের মাছ নিয়ে কাজ করি এবং সারা বাংলাদেশ এটা ডেলিভারি দিয়ে থাকি। আমি প্রথম দিকে যখন শুরু করি তখন আসলে আমি এরকম কোথাও সহযোগিতা পাইনি। পরবর্তীতে যখন মৎস্য অফিসের সাথে একটা কানেক্টিভিটি হয়ে যায় আমার, তখন তারা বিভিন্নভাবে আমাকে পরামর্শ দেয় যে মাছগুলা পুকুরে যখন আমি দেই কিভাবে কি করতে হবে না করতে হবে। আমি বর্তমানে একটা অর্নামেন্টাল ফিশের ফার্ম দিছি। এইটা আমার ২০১৯ সাল থেকে শুরু হয়, কিন্তু বর্তমানে এখন এইটা অনেক ব্যাপক পরিসরে 5টা পুকুরে করতেছি। আমি আসলে জবের পিছনে ছুটি, মানে আমার একটা ইচ্ছা হলো আমি নিজে কিছু করব, মানে একটা উদ্যোক্তা হয়ে ওঠার বাসনা আমার মধ্যে কাজ করে। আমি এইটা নিয়েই কাজ করতে চাই এবং এইটা অনেক ব্যাপক পরিসরে, যাতে আমাদের দেশের চাহিদা মিটিয়ে আমরা বাইরের দেশগুলোতে এটা পাঠাইতে পারি, এরকম চিন্তা ভাবনা নিয়ে আমি আসলে কাজ করতেছি। সামনের দিকে আরো বড় বড় প্রজেক্টগুলো হাতে নিচ্ছি, যাতে করে এই রঙিন মাছটা বাংলাদেশে গন্ডি পেরিয়ে বাহিরের দেশে দিয়ে যাতে আমরা কিছু অর্থ উপার্জন করতে পারি, এই লক্ষ্যে আমি মূলত কাজ করতেছি।
এদিকে সাগরের এই মাছের প্রকল্প পরিদর্শন করেছে জেলা মৎস্য অফিস। জেলা ও উপজেলা মৎস্য অফিস থেকে সাগরকে সকল ধরনের পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দেন এই কর্মকর্তা। শুধু ভারী মাছই নয়, সে পাশাপাশি দেশীয় প্রজাতির যে ছোট মাছগুলো আছে, সেই ট্যাংরা, এগুলো চাষ করতেছি। আমি নিজে তার খামার পরিদর্শন করেছি। আমার উপজেলা মৎস্য কর্মকর্তা কর্মরত আছে, তারাও খামার পরিদর্শন করেছে এবং তার সাথে সার্বিক সহযোগিতা এবং যোগাযোগ অব্যাহত রেখেছে। তাকে আমরা বিভিন্ন সময় আমাদের যে দপ্তর থেকে প্রশিক্ষণ দেওয়া হয়, প্রশিক্ষণেও আমরা তাকে অন্তর্ভুক্ত করেছি, প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বাংলাদেশে এটার প্রচলন শুরু হচ্ছে, কারণ এটা মানুষ এখন সৌন্দর্য সচেতন। দেখা যাচ্ছে যে মানুষের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, দোকান, এমনকি মানুষের যে থাকার রুম, বেডরুম, সেখানেও এই অফিস, এই অ্যাকোয়ারিয়াম ফিশ বা বাহারি মাছের ব্যবহার হচ্ছে সেখানে। আমরা তো তার সাথে আছি, আমরা তাকে বিভিন্ন পরামর্শ প্রদান করছি, তাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে সুযোগ থাকা সাপেক্ষে আমরা তাকে সহযোগিতা করব। নিজে কিছু করার ইচ্ছা থেকেই শুরু করা এই ব্যবসাকে আরও বৃহৎ পরিসরে করার স্বপ্ন দেখছেন এই তরুণ উদ্যোক্তা। সেই সাথে নতুন কোনো উদ্যোক্তা এই ব্যবসা করতে চাইলে তিনি সর্বোচ্চ সহযোগিতা করবেন বলেও জানান। গাইবান্ধা প্রতিনিধি ওমর ফারুক রনির পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।